একটা হচ্ছে বাটি দিয়ে তৈরি করা, তাই দেখে বোঝা যাচ্ছে না এখানে। তারপরে এই প্যান্ডেলটা দেখেই চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা দেখেই বললাম যে ফুচকা খাবো। ফুচকা খাবেন? মিডিয়াম। তারপর এখানে ফুচকা আমি আর বনি খেলাম, কিন্তু ফুচকাটা অতটাও ভালো ছিল না। হ্যাঁ, এদের ঢুকতে পারবো না? পারবো, চলো না। এবার আমরা চলে এলাম অবসরের ঠাকুর দেখতে। তাই এখানে ঠাকুর দেখতে যাচ্ছিলাম, আর এই যে বাঁ সাইডে দেখছি যে ফাংশন হচ্ছে, একটা বাচ্চা মেয়ে নাচ করছিল, দুর্গা মায়ের নাচ, খুব সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল দাঁড়িয়ে দেখি। তারপর আমি এখানে প্যান্ডেলে ঢুকলাম, ঢুকে ভাবছি এটা কি পাটকাঠির প্যান্ডেল। তারপরে দেখলাম, ভালো করে দেখলাম, বাঁশের যে সরু সরু কঞ্চি বলে সেই দিয়ে প্যান্ডেলটা। আর এখানে মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। তাকাও, এদিকে আলো আছে অনেক। কেমন লাগছে ঘুরতে? এটাই আমাদের আজকে লাস্ট প্যান্ডেল দেখা। এটা হচ্ছে গোল মাঠের প্যান্ডেল আমার অফিসের এখানে। তো এটাই আমাদের লাস্ট আজকে। আবার দেখবো ষষ্ঠী। হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই শুভ চতুর্থী। তোমাদের সবাইকে জানাই শুভ চতুর্থী। তো চলো এই প্যান্ডেলটা দেখে। সবকটা দারুণ লাগবে। এখন পকোড়া খেতে ইচ্ছা হলো, তাই আমরা পকোড়া খাবো। আমাদের ঠাকুর দেখা শেষ, এবার পকোড়া কিনে পকোড়া খেতে খেতে পারি। হ্যাঁ, এই যাও। We are fussing in jam. চারটে করে গাড়ি ছেড়ে বন্ধ করে দিচ্ছে, সেই ওইখান থেকে সেই রাজবিহারী ক্রস করার পর থেকে। ক্রস করা না, ওটা তো তাও চলে এলাম। হ্যাঁ, লেক গার্ডেনে। ওটা না, ও এইখান থেকে, এই কিছুটা দূর থেকে সরোবরের মেট্রো স্টেশন ক্রস করে এটা হচ্ছে তোমার টলিগঞ্জ ফাঁড়ি। এইখানটায় চারটে করে গাড়ি ছাড়ছে। আর বনি বলছে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। আর ভালো লাগছে না, ভালো লাগছে না, বসেই আছে। টলিগঞ্জ ব্রিজটা থেকে নামার সময় এই লাইটগুলো দিয়েছিল কালারিং, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর বাড়ি ফেরার সময় এখানে দেখলাম বেশ কয়েকটা ঠাকুর, ওই গাড়ির থেকেই আসার সময়। তারপর মাঠের এই ঠাকুরটা দেখলাম, মাঠের ঠাকুরটা শাড়িগুলো দেখো কি সুন্দর পরিয়েছে। আর এই চতুর্থীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।